নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পনিরের একটা রেসিপি। নিরামিষ দিন মানেই তো পনির, আর পনির ছোট থেকে বড় প্রায় সকলেই খেতে খুব পছন্দ করে। আজকের এই পনিরের রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো পনিরের জন্য সবার প্রথমে আমি মশলা বানাবো। তার জন্য মিক্সিং জারে নিচ্ছি পোস্ত, কয়েকটা নিচ্ছি কাজু, আর এই পোস্ত আর কাজুটাকে আমি অল্প একটু দুধ দিয়ে প্রথমে বেটে নিচ্ছি। পোস্ত আর কাজু কিন্তু মিহিভাবে বেটে নিয়েছি, আর এই বাটাটা কিন্তু অবশ্যই দুধ দিয়ে বাটতে হবে। এবার আমি এখানে অল্প করে একটু পনির নিয়েছি, আর এই পনিরটাকে কিন্তু একটু হাত দিয়ে ভেঙে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পনিরের সাথে আমি এখানে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে অল্প পরিমাণ একটু টমেটো দিচ্ছি। আরও একটু দুধ এখানে মিশিয়ে দিচ্ছি, আর এবার এই মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা বানাতে আমার কিন্তু ছোটো কাপের 1 কাপ মতন দুধ এখানে লেগেছে। আর অবশ্যই মশলার পেস্টটা কিন্তু দুধ দিয়ে করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখানে নিয়ে নিয়েছি আমি 350 গ্রাম পরিমাণ পনির। পনিরগুলোকে আমি নিজের পছন্দ মতন টুকরো করে কেটে নিয়েছি, আর অবশ্যই একটু ফ্রেশ পনির হলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে। তো পনিরগুলোকে আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি 1 চামচ মতন কসৌরি মেথি একটু হালকা করে এই গরম কড়াইতে টেলে নিচ্ছি। কসৌরি মেথিটা আমি হালকা করে মিনিটখানেক গরম কড়াইতে টেলে নিয়ে এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দেব। এবার পনির রান্নার জন্য সাদা তেল গরম করে নেব, আর তেলের মধ্যে মিশিয়ে দেব অল্প করে একটু ঘি। এতে করে পনিরের স্বাদের সাথে সাথে ফ্লেভারটাও ভালো আসবে। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে পনিরের মধ্যে লবণটাও ঢুকবে, আর তাছাড়া পনির ভাজতে গেলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে না। এবার ভালো করে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নেওয়ার পর একটা একটা করে পনির আমি ছেড়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর মিনিটখানেক একটু অপেক্ষা করার পর পনিরগুলোকে উল্টে দেব, আর পনিরগুলোকে একটু হালকা সোনালি রং করে ভেজে তুলে নেব। এইভাবে পনির ভাজলে কিন্তু পনির কখনোই ভেঙে যায় না। অনেকেরই পনির ভাজতে গেলে পনিরগুলো ভেঙে যায়, তাই যারা পনির ভাজতে গেলে ভেঙে যায় এইভাবে কিন্তু পনিরগুলো ভেজে নেবেন। পনিরগুলো ভেজে নেওয়ার পর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর ফোড়নটা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে পরিমাণ মতন লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, আর তার সাথে একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি এখানে একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য। খুব ভালো করে এবার এই যে মশলাটা, এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে কষাবো, একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে কষাবো, না হলে যেহেতু এর মধ্যে কাজু রয়েছে মশলা কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। দেখুন লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মশলার তেলটা কিন্তু বেশ ছেড়ে এসেছে। এই যে আগে কসৌরি মেথিটা আমি কড়াইতে একটু ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম, সেই কসৌরি মেথিটাকে কিন্তু হাত দিয়ে একটু এইরকম ক্রাশ করে দিয়ে দেব। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার খুব ভালো করে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দেখুন মশলার তেল কিন্তু একদম ভেসে উঠেছে। ঠিক এইভাবেই কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটাকে কষাবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব।
পনিরগুলোকে দেওয়ার পর এবার গ্রেভির জন্য এখানে দেব আমি 1 বাটি মতন দুধ। এর গ্রেভিটা কিন্তু দুধ দিয়েই হবে, জলের ব্যবহার কিন্তু এখানে হবে না, তাই জলের পরিবর্তে কিন্তু অবশ্যই এখানে দুধের ব্যবহার করতে হবে। দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে এবার রান্নাটাকে করতে হবে। একটু ঢাকা দিয়ে দিলে পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর যে গ্রেভিটা এটা কিন্তু বেশ গাঢ়ভাব হয়ে এসেছে। আর এই যে পনিরগুলো এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। আর কিন্তু এখানে অন্য কিচ্ছু পড়বে না, একটু গরম মশলা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটু ঘি এখানে গরম মশলার সাথে দিতে পারেন। আমি যেহেতু প্রথমে ঘিয়ের ব্যবহার করেছি তাই কিন্তু ঘি এখানে দিচ্ছি না। গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর আরও একটু কিন্তু এর গ্রেভিটা গাঢ় হয়ে আসা অবধি রান্না করব। এইভাবেই খুলে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে কিন্তু আরও একটু ঢেকে দিয়ে রান্নাটা করতে পারেন, তবে ঢাকার প্রয়োজন নেই। একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এর গ্রেভিটাকে কিন্তু এইভাবে আরও একটু আমি গাঢ় করে নিয়েছি। দেখুন দুধ পনির কিন্তু আমাদের একদম তৈরি। ঠিক এই রকমই গ্রেভিটাকে নামাবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে। খুব বেশি যদি গাঢ় করে নামান না তাহলে কিন্তু গ্রেভিটা বেশি টেনে যাবে, তখন এটা সার্ভ করতে অসুবিধা হবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।